হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাংলায় শেয়ার বাজার। হ্যাঁ, সরকার ট্রেডার্সের একটা পার্ট বাংলায় শেয়ার বাজার। তো আমরা বাংলায় ভিডিও বানানোর খুব কম সময় পাই, যার জন্য আপনাদের সঙ্গে সব সময় শেয়ার করা হয় না। তো কালকের মার্কেট সিচুয়েশনের ব্যাপারে আমরা একটু শেয়ার করছি। যারা অপশান ট্রেডার এবং যারা ইনভেস্টার দুজনের জন্যই কিন্তু খুব ভালো কাজ হবে ভিডিওটা। ওকে, দেখুন মার্কেটের মধ্যে না এই আপ ডাউননেস না লেগেই থাকে। একটু মন দিয়ে শিখবেন, মন দিয়ে শুনবেন আজকের একটা ভিডিও। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভালো লাগতেই হবে। ওকে, ভালো লাগতেই হবে। আপনি পুরো ভিডিও একটা ভিডিও মন দিয়ে দেখুন। যদি ভালো লাগে তাহলে আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, নইলে নয়। আমরা মাঝে মধ্যেই স্টক হোল্ডিংয়ের উপরে কথা বলি, আমরা টেকনিক্যালের উপরে কথা বলি, আমরা মার্কেটের উপরে কথা বলি। কিন্তু আমাদের যে মেন চ্যানেল সেটা হচ্ছে আমাদের হিন্দিতে সরকার ট্রেডার্স। আপনি সার্চ করতে পারেন, আপনার সামনে কিন্তু সরকার ট্রেডার্স চলে আসবে এরকম। ওকে, চলুন যাই হোক, আমরা নিফটির অ্যানালাইসিসে দেখি। নিফটি অ্যানালাইসিস কেন করছি? যারা অপশান ট্রেডার্স আছেন তাদের তো কাজ হবেই হবে, সঙ্গে যারা স্টক ট্রেডার্স আছে, যারা হোল্ডিং স্টক ওঠাতে চায় তাদের জন্যে দেখি কোন সময়টা ভালো সময়। ওকে, তো দেখুন কন্টিনিউ কদিন ধরে না নিফটি খুব একটা সুইং লো বানিয়ে পড়ছে এবং পড়েছে। যদি আপনি ট্রেন্ড লাইন অ্যানালাইসিস জানেন তাহলে দেখতে পাবেন যে এখানে প্রিভিয়াস দুটো সুইং লোয়ের কাছে কিন্তু মার্কেটের একটা ট্রেন্ড লাইন ড্র হচ্ছিল, প্রায় সেই ট্রেন্ড লাইনের কাছে চলে এসছে। ঠিক আছে, আমি যদি এই পয়েন্টটার থেকে প্রিভিয়াস একটা পয়েন্ট ছিল এই পয়েন্টের ট্রেন্ড লাইন ড্র করি তাহলে কিন্তু প্রায় দেখতে গেলে দেখুন এখান থেকে যে আরেকটুখানি লো পয়েন্ট আছে না, এই পয়েন্টটা টাচ করতেও পারে মার্কেট। ঠিক আছে, এটা একটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট। তো মার্কেটের জন্য এখন মেন ইম্পর্টেন্ট পয়েন্ট আমার কোথায় হয়ে গেল? ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে গেল 22,800। হ্যাঁ সরি, 21,800। আমরা সবাই জানি যে নিফটির ক্ষেত্রে এই 21,800 পয়েন্টটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, 21,800 পয়েন্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর 21,800 নিচে চলে গেলে তখন খুব খারাপ অবস্থা হবে। তো এটাই মনে করে রাখুন, এখনকার জন্য সবথেকে ভালো সাপোর্ট হচ্ছে মার্কেটের 21,800। ওকে, তারপরে কী করতে হবে দেখুন। এবার কালকের যারা ট্রেড করবেন তারা কোথায় কীভাবে ট্রেড করতে পারে? 21,800 যখন আমরা ইন্টারডে ট্রেড করব তখন কিন্তু টাইম ফ্রেমটাকে ছোট করা উচিত। যে কোনো অ্যানালাইসিস শুধু একটা টাইম ফ্রেমের উপরে ট্রেড করে না। ওকে, দেখুন এখানে ইন্টারডে ট্রেড করতে গেলে আপনাকে 5 মিনিট টাইম দেখতে হবে। কিন্তু যেমন তাস খেলার সময় 4টে প্লেয়ার যদি বসে থাকে তাহলে একটা ভালো তাসের যে প্লেয়ার সে কিন্তু বাকিদের হাতে কী কী তাস আছে সেটা ঠিক বুঝে নেয়। ওকে, তবেই যে সে গেনার হতে পারে। এই টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে ঠিক এরকমভাবে আপনাকে মাল্টিপল টাইম ফ্রেমের মধ্যে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স, কারণ যত বিগ টাইম ফ্রেম তত বড় রেজিস্ট্যান্স। কথাটা বোঝা যাচ্ছে? যদি না বোঝা যায় কমেন্টস করবেন, আমি এই রিলেটেড আরও ভিডিও তৈরি করব। ওকে, তাহলে 1 ঘন্টার চার্টে এলে আমার রেজিস্ট্যান্স কোথায় হচ্ছে, 1 ঘন্টার চার্টে এলে আমার সাপোর্ট কোথায় হচ্ছে, 5 মিনিটের রেজিস্ট্যান্স কোথায়, 5 মিনিটের সাপোর্ট কোথায়, এই জিনিসগুলো যদি ভালো করে আমরা বুঝতে পারি তবেই কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো। ওকে, তো সিম্পলি আপনাকে বলে দেওয়ার চেষ্টা করছি কালকের জন্যে যে কালকের নিচের সাপোর্ট তো আমরা দেখেই নিলাম কোথায় না 800-র কাছে। বাই দ্য ওয়ে, যদি কারণ মার্কেট 800-র কাছে যায় তাহলে ওখানে একটা ভালো সাপোর্ট পেয়ে মার্কেট উঠতে পারে, এবং যে কোনো জায়গা থেকে সাপোর্ট নিয়ে উঠবে তখনই মানব যখন আমার 50 ডেজ মুভি এভারেজের উপরে মার্কেট আসবে। এবার 50 ডেজ মুভি এভারেজটা কি? দেখুন এটা একটা টেকনিক্যাল পয়েন্ট, এটা একটা টেকনিক্যাল মুভি এভারেজ। মুভি এভারেজ কী কাজ করে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে এবং বেশি ফ্রেন্ডসদের জন্য শেয়ার করেন। ওকে, চলুন তাহলে এটাকে আমরা নেক্সট দিন শেয়ার করব। কালকের জন্য যেটা আমার ভিউ সেটা হচ্ছে প্রথমত আমরা দেখব ওপেনিং। দেখুন গ্লোবাল মার্কেট থেকে খুব বেশি খারাপ কোনো সংকেত নেই। গ্লোবাল মার্কেটের মধ্যে সবথেকে পাওয়ারফুল ইন্ডেক্স হচ্ছে S&P 500, তার মধ্যে কন্টিনিউ পজিটিভনেস আছে। ওকে, আর FIS DIS এর অ্যাক্টিভিটিসটা, FIS DIS অ্যাক্টিভিটিস কিন্তু এখানে দুজনের মিলিজুলি। FIS একটু বাপাসি আসার দরকার আছে, F&O সেগমেন্ট বলুন আর ক্যাশ সেগমেন্ট বলুন। ওকে, আর সেকেন্ডলি যে ফাইনালি SGX নিফটি যেটা এখন হয়ে গেছে গিফট নিফটি। ওকে, তার অবস্থা কি আছে না সেটা যদি একটু বুঝতে চান তাহলে এক ঝলক আমি তার অবস্থাটাও দেখিয়ে দিচ্ছি। যে এখন পর্যন্ত গিফট নিফটি যে অবস্থায় আছে সেটা হচ্ছে আমার এখানে 59 পয়েন্ট আজকে পজিটিভ দেখাচ্ছে। ঠিক আছে, এই গিফট নিফটিটা কী হয়, কী বৃত্তান্ত, সমস্ত জিনিস আমি কিন্তু আস্তে আস্তে আপনাদের জানানোর চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওর মধ্যে দিয়ে। তো আমাদের হিন্দি নিফটির ভিডিও দেখতে গেলে, নিফটি ব্যাঙ্ক নিফটি অপশান ভিডিও দেখতে গেলে আমাদের হিন্দি চ্যানেলটাকে আপনি জয়েন করে নিন। বাকি এই চ্যানেলটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করলে সমস্ত রকম ভিডিও আমি ছাড়তে থাকবো। তাহলে কালকের জন্য আমি কি বললাম?
ওপেনিংটা আগে ভালো করে দেখে নেবো যে ওপেনিংটা কোথায় হচ্ছে। ওপেনিংয়ের 5 মিনিটের ক্যান্ডেলটাকে ভালো করে মার্ক করব। যদি এই 5 মিনিটের উপরে মার্কেট স্টেবল করে তখন আমি কল সাইডে চলে যাব। যদি এই 5 মিনিটের লো বা 5 মিনিটের পরেই সেকেন্ড আমি কিছু একটুখানি সময় দেখে নেবো, যদি সেখান থেকে লো যায় মার্কেট তাহলে কিন্তু আবার মার্কেট লোয়ের সাইডে আসতে পারে। ঠিক আছে, লোয়ের সাইডে আমি আজকের লোকে ব্রেক না করা পর্যন্ত খুব ভালোভাবে লো সাইডে যাব না, শুনে নিন ভালো করে। আর কল সাইডে সকালে প্রথম 5 মিনিটের হাই ব্রেক না করা পর্যন্ত কল সাইডে যাব না। থার্ডলি আমি বলতে চাই ফ্রাইডের দিন অপশান ট্রেডার্সদের জন্য কিন্তু একটু খতরনাক হয়, কিন্তু হয়তো এতটা পড়ে যাওয়ার পর না জানি কীরকম খতরনাক করবে, কিন্তু আমি টুয়েসডের দিন আর ফ্রাইডের দিন অপশান ট্রেডিংয়ের জন্য একটুখানি কেয়ারফুলি থাকতে বলি। ওকে, কেন থাকতে বলি না, নিফটি ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি জাস্ট শেষ হয়ে যায়, নতুন এক্সপায়ারির প্রথম দিন শুরু হয়, তো এখানে একটু অন্যরকম মোমেন্টাম চলে। যদি আপনি পিন পয়েন্ট অ্যানালিসিস বুঝে ট্রেড করছেন, সাইকোলজিক্যাল কন্ট্রোল করে ট্রেড করছেন, তাহলে আপনার জন্য কোনো অসুবিধা নেই। তাহলে আজকের ভিডিওর মধ্যে দিয়ে অনেক কিছু আমি বোঝানোর চেষ্টা করলাম, অতটাও ব্রড ভিডিও বানাইনি, কিন্তু আপনাদের যদি ভালো লাগে কন্টিনিউ প্রত্যেক ভিডিওগুলো, তাহলে কিন্তু আপনাদের জন্য আমি ব্রড ভিডিও প্রত্যেক দিন ছাড়ার ব্যবস্থা করব। আর এই চ্যানেলে যারা বেসিক বিগিনার্স আছেন তাদের জন্য কিন্তু হিউজ ভিডিও আছে, আপনি যে নিজের সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের নিফটি অ্যানালিসিসে এতটাই। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।